তো হরে কৃষ্ণ, আমরা পড়তে পড়তে যেখানে হারিয়ে গেছিলাম সেটা হচ্ছে দেহিনস্মিন যথা দেহি কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তির ধীরস্তত্ত্ব নামইতি। যদি আমরা বাংলা বা সংস্কৃত হিসাবে পড়ছি তখন মুইহতি বলবো, কিন্তু যদি বাংলায় বলি তাহলে মুহ্যতি বলবো। হ্যাঁ, তো আমরা যেহেতু সংস্কৃত উচ্চারণ করছি তাই আমরা মুইহতি বলবো। দেহিনস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তির ধীরস্তত্ত্ব নামইহতি। এখানে কি বলছে? দেহি মানে হচ্ছে শরীর, এই আত্মা। দেহি মানে হচ্ছে দেহের মালিককে বলা হয় দেহি। দেহি যেমন মানে আত্মা কি দেখে? আমাদের কৌমার অবস্থা মানে বাল্য অবস্থা, যৌবন অবস্থা এবং জরার মধ্যে দিয়ে আমাদের শরীরের পরিবর্তন দেখে। কে দেখে? দেহি দেখে। হ্যাঁ, মানে আত্মা দেখে। আমরা আত্মা যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন যে আত্মা ছিল এখনো আমাদের মধ্যে সেই একই আত্মা বর্তমান আছে। তো আমাদের সেই আত্মা কি দেখেছিল? আমাদেরকে প্রথমে আমাদেরকে একদম বাল্য অবস্থায় দেখেছে, তারপরে ছোট ছোট করে একটু একটু করে বড় হয়েছি, যুবক হয়েছি, তারপরে যৌবন অবস্থা পার হয়ে গেছে, এবার মধ্য বয়স, তারপরে আস্তে আস্তে বৃদ্ধ হব, মৃত্যু পর্যন্ত চলে যাব। আর এটা সম্পূর্ণরূপে দেখবে কে? এটা দেখবে আমাদের আত্মা। এটা সম্পূর্ণরূপে দেখছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে পরিবর্তন দেখছে। দেখে কি আত্মা কখনো বিচলিত হচ্ছে? না। কিন্তু আত্মা, আমরা কখন বিচলিত হয়ে যাই? যখন এই আত্মা এই এক বারবার 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 পরিবর্তন দেখছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু ফাইনাল পরিবর্তন যখন একটা শরীর থেকে আর একটা শরীরে চলে যাচ্ছে আত্মা, তখন আমরা বিচলিত হয়ে যাই সকলে, বাকিরা। তো সেই কথাটাই এখানে বলছে। যেমনটা মনে করুন, আপনি একটা জায়গাতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন কলকাতা থেকে আপনি যাচ্ছেন দিল্লি বাসে করে। আর বাস বারে বারে নেমে আপনাকে বাস পরিবর্তন করতে হবে। আবার আমার নেট দুর্বল হয়ে গেল, জানি না আবার কেটে যাবে কিনা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এই যে আমাদের, আপনি কলকাতা থেকে আপনি দিল্লি যাচ্ছেন, হ্যাঁ, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন বাসে করে। আর বাসটা বারে বারে কোথাও একবার আসানসোল পর্যন্ত গেলেন, তারপরে আসানসোল থেকে আবার ধানবাদ, ধানবাদ থেকে আবার আর একটা জায়গা যাবেন কানপুর পর্যন্ত, এইভাবে করতে করতে ভেঙে ভেঙে যাচ্ছেন। তো আপনি কি করলেন? বাসে যখন চাপলেন তখন পিছনের সিট দিয়ে চাপলেন, চেপে পিছনের সিটে বসলেন, বসে আবার একটু পরে দেখলেন সামনে আর একটা সিট খালি হয়েছে, ওই সিটে চলে গেলেন। এইভাবে করতে করতে একদম গেটের সামনে চলে গেছেন। গেটের সামনে যাওয়ার পরে গেট দিয়ে নেমে চলে যাচ্ছেন, মানে ওই গাড়ি থেকে নেমে চলে যাচ্ছেন। তেমনই গাড়ি থেকে নেমে আবার আর একটা গাড়িতে চড়বেন, তাই না? তো তেমনি আমরা এই শরীরের মধ্যে আমরা পরিবর্তন দেখছি। কি পরিবর্তন দেখছি? আমরা সকল ছোটবেলায় একদম বাচ্চা, তারপরে একটু একটু করে বড় হয়েছি, বড় হয়ে যুবক হয়েছি, তারপরে আমরা এখন পৌঢ়, তারপরে বৃদ্ধ হয়ে যাব, তারপরে মৃত্যুবরণ করব। তো তাতে আমরা তো কখনো বিচলিত হই না, কিন্তু বিচলিত হই কখন? যখন মৃত্যু হয়ে যায়, মানে আত্মা যখন একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত, এখানে কি বলছে? ধীরস্তত্ত্ব, যারা ধীর ব্যক্তি, যারা পণ্ডিত, তারা এটা নিয়ে বিচলিত হয় না। তারা জানে যে এই শরীর ত্যাগ করার পরে আত্মা আবার আর একটা শরীরে যাচ্ছে। আমরা যখন কেউ মরে গেলে কান্নাকাটি করি কি ভেবে? যে এই চলে গেল, আর ফিরবে না। তাই না? কে চলে গেল? দেহটা তো পড়েই আছে, কে চলে গেল? আত্মা চলে গেল। যে চলে গেছে সে কখনো মরে না, তার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। সেই কথাটি অর্জুনকে বোঝানোর জন্য এই কথাগুলি ভগবান বলেছেন। তাই বলছেন যে আমাদের শরীরের মধ্যে আত্মা থাকে, আর সেই আত্মা শরীরের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখে, তাতে কিন্তু সে বিচলিত হয় না। কিন্তু যখন সেই আত্মা যখন একটা শরীর থেকে আর একটা শরীরে চলে যায়, তখনই যত আমরা বিচলিত হই, তাই না? তো সেই জিনিসটা থেকে অর্জুনকে বলছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এই যে যারা যুদ্ধ করতে এসছে, তাদেরকে সকলকে আত্মা ভাবো, তাহলে তুমি তাদেরকে হত্যা করতে পারবে না। আর তাদেরকে তুমি যেহেতু আত্মার হত্যা হচ্ছে না, তাহলে তোমার কোনো চিন্তা নেই। এই কথাটা বলার জন্যই এই কথাগুলি ভগবান ওকে বলেছে। তো তারপরে তারপরের শ্লোকটা আমরা একটু শুনে নিই, সেটিও খুব গুরুত্বপূর্ণ। তাই অর্জুন কি বলছিল? যে আমার গা জ্বলে যাচ্ছে, আমার হাত কাঁপছে, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, আমার সমস্ত শরীরে কম্পন হচ্ছে, বলেছিল তো অর্জুন। তাই ভগবান এবার বলছে, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখ দাহ অগামী অপায়নে নিত্যশ
তাং তিতিক্ষস্য ভারত। কি বললেন? মাত্রা স্পর্শাস্তু কন্তেও। মাত্রা, আমরা বলি না তাপমাত্রা, বিভিন্ন মাত্রা। মাত্রা মানে কি পরিমাণ, সেটাকে বলছে মাত্রা। অধিক মাত্রায় বলে না, অধিক মাত্রায়, তাই বলছে মাত্রা স্পর্শাস্তু, কোনো জিনিস ছুঁয়ে আমরা তার তাপ বুঝি তো, যেমন কোনো ঠান্ডা না গরম আমরা কিভাবে বুঝি? স্পর্শ করে বুঝি। তাই বলছে মাত্রা স্পর্শাস্তু কন্তেও, হে কুন্তিপুত্র, মাত্রা স্পর্শস্তু কন্তেয়, শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত আর উষ্ণ, ঠান্ডা আর গরম, আর সুখ আর দুঃখ, এগুলো অগামী, আগম, অপায়নী, আসে এবং চলে যায়, অনিত্য, এগুলো স্থায়ী নয়। তাং তিতিক্ষস্য ভারত, তুমি একটু ধৈর্য ধরো, আবার ঠিক হয়ে যাবে। তাই অর্জুনকে কি বলছে? এই যে হে কন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, আমাদের মাত্রা যখন আমরা স্পর্শ করি, আমরা যখন আমাদের ত্বক কোনো কিছুর সঙ্গে স্পর্শ করে, তখনই তো তার গরম বা ঠান্ডা বুঝতে পারি। তো তেমনি আমরা আমাদের যে কোনো অনুভূতি আমাদের ইন্দ্রিয় দ্বারা আসে। আমাদের পাঁচটি ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এর স্পর্শে সং মানে এর সংসর্গে যখন আসে, সংস্পর্শে যখন আসে, কে আসে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। মানে এই যে আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, এই পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? চোখের জন্য হচ্ছে রূপ, জিহ্বার জন্য হচ্ছে রস, নাকের জন্য হচ্ছে গন্ধ, চামড়ার জন্য হচ্ছে স্পর্শ, আর কানের জন্য হচ্ছে শব্দ। সেই জন্য ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এর বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। যখন এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ আমাদের ইন্দ্রিয় সমূহের কাছাকাছি চলে আসে, তখন কি হয়? আমাদের মধ্যে যত বিকার সৃষ্টি হয়। তাই বলছে হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ। এই যে আমাদের দুঃখ কষ্টের কারণ কি? আমরা যখন কোনো দুঃখের খবর শুনি, যদি কেউ দুঃখের খবরটা না শোনে, তাহলে তার কি কষ্ট হবে? হবে না। কারণ তার, সে খবরটা শোনার পরে, তার মানে তার ইন্দ্রিয় তাকে ওই খবরটা দিল, আর তাতে সে বিচলিত হয়ে দুঃখ পেল। হ্যাঁ, তাই বলছে এগুলো সব ক্ষণিকের। আপনাদের যার যার দুঃখ কষ্ট এসছে, আপনারা কি ভাবছেন সেই দুঃখ সারা জীবন চলছে? কখনো কি আনন্দ আসছে? না, আসছে। ওই দুঃখ এসেছে, আবার চলে যায়। কেমন চলে যায়? শীত আসে চলে যায়, গ্রীষ্ম আসে চলে যায়, বর্ষা আসে চলে যায়। তেমনই আমাদের জীবনে দুঃখ আসবে, আবার চলে যাবে। এটাকে অর্জুনকে তাই বলছে, তুমি একটু ধৈর্য রাখো। তাং তিতিক্ষস্য ভারত, তুমি একটু ধৈর্য রাখো, হে ভারত, তুমি একটু ধৈর্য রাখো। তাই ভগবান কি বললেন? হে কন্ত্রীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য, অনিত্য মানে হচ্ছে টেম্পোরারি, সুখ ও দুঃখ অনুভূত হয়। ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের, গমন আগমন, আসা যাওয়ার মতো, হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত তুমি। এই যে ঠান্ডা, ঠান্ডা আমাদের কখন লাগে? যখন আমাদের চামড়া সেই ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, বা ঠান্ডা পরিবেশের সংস্পর্শে আসে। চামড়া, যদি চামড়া না আসে, তাহলে কি আমাদের ঠান্ডা লাগবে? লাগবে না। যেমনটা আমরা গরম সোয়েটার পরি, মানে কি? বাইরের ঠান্ডা হাওয়া যাতে আমাদের গায়ে না ঠেকে, সেটাই তো আমাদের গরম লাগা, তাই না? তো বা আমাদের ঠান্ডাটা না লাগা থেকে আমাদের রক্ষা করে। তো তেমনই অর্জুনকে বলছে, তুমি এই সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষার, যেমন এগুলো আসে আর চলে যায়, তুমি এ নিয়ে বেশি ব্যস্ত, একটু ধৈর্য রাখো, সহ্য করার চেষ্টা করো, আপনি ঠিক হয়ে যাবে। তাই তাই কি বললেন? মাত্রা স্পর্শাস্তু কোন্তেও, শীতুষ্ণ সুখ দুঃখদা, অগামী অপায়নে অনিত্যস্য তাং তিতিক্ষস্য ভারত। হে ভারত, এটা তুমি সহ্য করো। আর এগুলো শীত গ্রীষ্ম ঋতুর মতো, আসবে আর চলে যাবে। তার মানে আমাদের, যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, পৃথিবীতে এমন একটা জিনিস বলুন যেটা, যেটা আপনার মানে কখনোই স্থায়ী নয়, কখনোই স্থায়ী নয়, সেটা হচ্ছে আমাদের সুখ আর দুঃখ, কোনোটাই স্থায়ী নয়। ও আসে আর চলে যায়। মানে আমাদের এই মুহূর্ত যেটা সব থেকে পরিবর্তনশীল, সেটা হচ্ছে সময়। আর আমরা জানি এখন যেটা আছে কিছুক্ষণের মধ্যেই সেটা পাল্টে যাবে। কিন্তু তাই বলে আমি যদি হা হা করতে থাকি, এই চলে গেল, সময় চলে গেল, আমার চলে গেল, জীবন চলে গেল, তাহলে কিন্তু আমরা দুঃখের মধ্যে ডুবে থাকবো। তাই বলছে যে সময়টা আছে, তুমি ধৈর্য রাখো, দেখবে তোমার যে কষ্টের কারণ যেগুলো, সেগুলো হচ্ছে তোমার শরীর। আমাদের যে কোনো অনুভূতি হয় কিসের জন্য? আমাদের অনুভূতিটা কোথা থেকে হয়? শরীর দিয়ে হয়। কি দিয়ে হয়? শরীর দিয়ে হয় তো। চোখ, কান, মুখ, নাক,
এগুলো কোথা থেকে? এরাই তো খবরটা দেয়। হয় আমরা ঠান্ডা জিনিসে হাত রাখলে স্পর্শ করলাম, নাহলে কোনো দুঃখের সংবাদ শুনলাম বা কিছু দেখলাম, বা কোনো জিনিস আমরা স্বাদ গ্রহণ করে কষ্ট লাগলো, বা এই এই তো পাঁচটাই আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। বা কোনো দুর্গন্ধ শুঁকলাম, শুকে আমরা ভাবলাম যে কোনো কিছু দুর্ঘটনা অঘটন ঘটেছে। তো এই যে আমাদের ইন্দ্রিয়গুলোই আমাদের কিন্তু দুঃখের খবর দেয় বা আনন্দের খবর দেয়। তাই অর্জুনকে বলছে, অর্জুন তুমি যেহেতু তুমি এই ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত, তাই তোমার দুঃখ কষ্ট হচ্ছে। কিন্তু যারা ইন্দ্রিয়কে সংযম করে নিয়েছে, যারা কন্ট্রোল করে নিয়েছে, তারা কিন্তু এই দুঃখ কষ্ট পায় না। তাই বলছে তুমি তোমাকে শরীর ভেবো না। তোমার ইন্দ্রিয়গুলো কোথায় লাগানো আছে? আমাদের শরীরের সঙ্গে যুক্ত আছে, তাই না? তাই শরীর যখন নিজেকে ভাবছে, তাই সে এই শরীর দ্বারা কি করছে? এই বাইরের সুখ দুঃখ কষ্ট অনুভূতিগুলো অনুভব করছে। তাই অর্জুনকে বলছে তুমি শরীর থেকে একটু নিজেকে আত্মা হিসাবে ভাবার চেষ্টা করো। সেই ভাবনা চিন্তার জন্য অর্জুনকে আগে নিয়ে যাচ্ছে। 15 নম্বর শ্লোকে বলছে, জহিনাং ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভা সম দুঃখ সুখম ধীরম সহ অমৃতত্বায় কল্পতে। কি বলছে? জহিনং ব্যথায়ন্তে তে পুরুষং পুরুষর্ষভা সম দুঃখ সুখং ধীরং সহ স অমৃতত্বায় কল্পতে। কি বললেন? হে পুরুষের স্বভাব, মানে পুরুষের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, তুমি যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখের দ্বারা বিচলিত হয় না, উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। সুখ আর দুঃখে যে অবিচল থাকে সে জ্ঞানী, সে জানে এই সুখ আছে, কিছুক্ষণের মধ্যেই তা চলে যাবে, আবার দুঃখ আছে, সেও চলে যাবে। তাই তাদের এই নৌকায় বসে লাভ নেই যে নৌকা আসে আর চলে যায়। আমাদের কিছু স্থায়ী জিনিস দরকার। সেটা হচ্ছে, তাই দিদি আত্মার আসবো, দিয়ে আসবো। ভাবার জন্য ভগবান তাকে চালিত করছে, মানে যে ধরনের কথাগুলো বলছে সেই কথাগুলো প্রত্যেকটা মুহূর্তে যাতে আত্মা ভাবে। যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত অবিচলিত থাকে, থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য। এখানে কি বললো? যারা সুখ আর দুঃখের মধ্যে থেকেও, যারা নিজের লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্য কি? আমাদের ভগবানের সেবা করা, ভগবানের ধ্যান ধারণা করা, এটাই আমাদের লক্ষ্য। তো আমাদের দুঃখ কষ্ট যাই থাক, কেউ যদি বলে না আরে আমার এখন অনেক বাড়িতে অসুবিধা, অনেক দুঃখ কষ্ট, এই হয়েছে ওই হয়েছে, সব ঠিক হয়ে যাক, তারপরে ভগবানের আমরা পুজো করব বা ভগবানের ভক্তি করব, আগে আমার এইটাকে সামলে উঠি, সেই দিন কখনো হবে না। যেদিন সব কিছু ঠিক হবে, তারপরে আমি ভগবান ভক্তি করব, না, হবে না, তাদের জন্য নয়। তাই ভগবত ভক্তি যারা করে থাকে, ভগবত ভক্তিতে যারা আছে, ভগবান তাদেরকে বেশি বেশি করে কষ্ট দেয়। কেন? যাদের তারা সব সময় মনে করে এই পৃথিবীটা হচ্ছে কষ্টের জায়গা, আর এই কষ্টের জায়গা যদি কেউ আনন্দ ভোগ করতে শুরু করে, তাহলে কিন্তু পৃথিবী ছেড়ে যেতে চাইবে না। যেতে চাইবে না তো, তাহলে সে কখনোই ভগবানের কাছে পৌঁছতে পারবে না। তাই ভগবান তার ভক্তদেরকে সব সময় মনে করায় যে তুই এখানে পার্মানেন্ট থাকার চিন্তা করিস না, এই জায়গাটা অশাশ্বত, এটা দুঃখালয়ম অশাশ্বতম, এটা কষ্টের জায়গা। এখানে তুই যদি থাকার চেষ্টা করিস তাহলে কিন্তু ফেঁসে যাবে, আবার দুঃখ পাবি, আবার দুঃখ পাবি। তো আমরা সবাই নির্লজ্জ, বারবার দুঃখ কষ্ট পেয়ে পেয়ে আবার পাওয়ার জন্য, আমরা আবার জীবন পাওয়ার জন্য বা আমরা ভগবত ভক্তি করি না, যে না না ভালোই তো আছে, এই তো জীবনের বেশ কাটিয়ে, কে জানে পরের বার কুকুর শিয়াল গরু ভেড়া হয়ে জন্মাবো কিনা। কারণ আমরা তো জানি না ওই ড্রামে কি রাখা আছে, তাই না? তো ভগবান সেই জন্যই ভগবান বলছে যে তুমি আমার শরণে এসো, তোমার যত কিছু পুরনো জমানো আছে সব আমি বিদে করে দেবো, তোমার কোনো রকমের ধার আর থাকবে না, যা পাপ পুণ্য আছে সব মুছে দেবো, দিয়ে তুমি আমার কাছে চলে আসো। তো এর থেকে ভালো অফার কিছু থাকতে পারে? ভগবান প্রত্যেকটা মুহূর্ত দিচ্ছে, কিন্তু আমরা আমরা মূর্খ, সেটা নেওয়ার জন্য প্রস্তুত নয়। কারণ আমরা জাগতিক সুখে বিশ্বাস করি, আমরা ক্ষণিকের সুখে বিশ্বাস করি, আর এই ক্ষণিকের সুখই আমাদের সমস্ত জীবনের কাল স্বরূপ। ঠিক? তাই ভগবান অর্জুনকে এই এই কথাগুলি বোঝাচ্ছেন, এবং প্রভুপাদ এখানে ব্যাখ্যা করে বলেছেন, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। আমরা সন্ন্যাস আশ্রম মানে এই নয় যে বাড়ি ঘর ছেড়ে ত্যাগ করে চলে যাওয়া, গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। সমস্ত জাগতিক ইচ্ছা কামনা বাসনাকে যদি কেউ পরিত্যাগ করে গৃহে থেকেই যদি ভগবানের ভজনা করে, তাহলে সেটা সন্ন্যাসের সমান বা সন্ন্যাসের থেকেও বেশি কিছু।
তাই তিনি বলছেন সে সমস্ত সুবিধা অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রমে এই অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য। কিন্তু যিনি এই মহান বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক যেমনটা অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম খাত্র ধর্ম পালন করার জন্য আরো বেশি অধ্যাবসায়শীল হওয়ার উপদেশ দিয়েছেন। যদিও আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী ও বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না। তবুও তিনি মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্যে তিনি স্থির ছিলেন। সেটি জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়। তাহলে আমরা যারা সংসার জীবনে আছি, আমাদেরকে নিজে নিজে ভৌতিক সুখ, এই যে জড়জাগতিক সুখ থেকে আমাদেরকে যদি বিচ্ছিন্ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু ভগবত ভক্তির পথে এগোতে পারবো না। দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। আমি এই জাগতিক সুখও নেব, আবার ভগবত ভক্তি করব, তাতে ব্যালেন্স করে চলা হয়। কিন্তু প্রকৃত অর্থে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য ভগবান কি বলছে? আহ অনন্য যোগে না, অনন্য অনন্য ভক্তি চাই ভগবানের। ভগবানের ভক্তি কারোর সঙ্গে, আবার নেট খারাপ হয়ে গেল, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। তো ভগবান কি চাই? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যবসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষম ভামন। অনন্য চিন্তা চায়, অব্যভিচারে না। ভগবান ভগবান তার প্রতি যে ভক্তি আমরা করি, সেই ভক্তি ভগবান কারোর সঙ্গে ভগবান শেয়ার চায় না। ভগবান জানে মাম একম শরণম ব্রজ, শুধু আমার প্রতি তুমি শরণাগত হও, আর কারো প্রতি তোমার হওয়ার দরকার নেই। তুমি গাছের গোড়াতে জল দাও, গাছের পাতা লতা অটোমেটিক্যালি সেই জল পেয়ে যাবে। তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য অন্য কোনো দেবদেবতার পুজো করারও দরকার নেই, ভগবান বলছে। কিন্তু হ্যাঁ, আমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যাই, কিন্তু তাদের কাছে চাওয়ার কিছু নেই, তাদের ভক্তি করুন। তাদেরকে বলুন যে চাইলে আপনারা ভক্তি চান, যে সব থেকে অমূল্য সম্পদ হচ্ছে ভক্তি, যে আমাকে একটু ভগবত ভক্তি দাও, যাতে আমি ভগবানের ভক্তিতে নিজেকে নিবেশ করতে পারি। এটাই হবে আমাদের চাওয়া পাওয়া, হয় না? তো তাই ভগবান বলছেন, পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্টান্তস তনয়স্তত্ত্ব দর্শবিহি। এখানে আমরা কয়েকটা কথা বারে বারে শুনছি, ধীরস্তত্ত্ব, পণ্ডিত, স্তনয়স্তত্ত্ব। তো এদেরকে সবাইকে একই ক্যাটাগরি বলা হয়। যারা তত্ত্ব জ্ঞান আছে, যারা সম্পূর্ণরূপে ভগবান তত্ত্ব জানেন, তাদেরকে বলছে পণ্ডিত। আহ তারপরে বলেছে ধীরস্তত্ত্ব, তারপরে বলেছে স্তনয়স্তত্ত্ব দর্শবিহি, মানে যে দেখতে জানে। তাই বলছে এখানে তত্ত্বদ্রষ্টাগণ, মানে যারা তত্ত্ব জানে, তত্ত্ব মানে ভগবানের আদি অন্ত সবকিছু যারা জানে, তাদেরকে বলা হয় তত্ত্বদর্শী। তারা অনিত্য জড় বস্তু, আমাদের শরীরটা কি অনিত্য, আমাদের শরীরটা হচ্ছে ক্ষণস্থায়ী, 100 বছর 50 বছর 60 বছর থাকবে, ইভেন তাও থাকে না। আমাদের শরীর তো প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আপনাদের মধ্যে কে কে একদম বাচ্চা, 1 বছর 2 বছরের মতো এখনো দেখতে কেউ আছেন? কেউ নন, কেউ নন। 1 বছর 2 বছরে যেমন ছিলেন তেমন কেউ আছেন? পুরো পরিবর্তন হয়ে গেছে। তবুও আমাদের শরীরটি প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তাই আমাদের এই জড় শরীর, এই শরীর এটি অনিত্য, ক্ষণস্থায়ী, প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তো এই শরীরের জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এই শরীরের জন্য কখনো তারা দুঃখ প্রকাশ করে না। আর এর কোনো স্থায়িত্ব নেই, এটা না। এখানে কি বলছে? না অসত বিদ্যতে ভাব, অসৎ মানে এই শরীরকে বলছে অসৎ, আর আত্মাকে বলছে সৎ। তো কি বলছে? না অসত বিদ্যতে ভাব, মানে অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই, আর সৎ বস্তুর বিনাশ নেই। সৎ বস্তু কি? আত্মা। শরীর হচ্ছে অসৎ, আর আত্মা হচ্ছে সৎ। তাহলে শরীরের স্থায়িত্ব নেই, আর আত্মার অসৎ নেই, আত্মার কোনো নেই, মানে ধ্বংস নেই। তাই এই কথাই বলছে, যারা মানে উপরের যে দুটো দৃষ্টান্ত দেওয়া হলো, সেটা যারা স্তনয়, যারা তত্ত্বদর্শী, তারা তারা এটা জানেন। তারা কি জানেন? তারা জানেন যে আত্মার কোনো বিনাশ নেই, আর শরীরের কোনো স্থায়িত্ব নেই। তাই বলছে না অসত বিদ্যতে, বিদ্যতে মানে থাকা, ভব, না অসতে বিদ্যতে ভাব, যে অসৎ তার কোনো স্থায়িত্ব নেই, না অভাব বিদ্যতে শত, আর যে শত তার আবার সে আবার স্থায়িত্ব আছে, তার কোনো বিনাশ নেই। উভয়েরূপী দৃষ্টান্ত, মানে ওই উপরে যে দুটো কথা বলা হলো,
সেই দুটোর দৃষ্টান্ত থেকে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি কি, রেকর্ডিংটা চলছে না। উভয় উভয় ক্ষেত্রে যারা তত্ত্বদর্শী, তারা এই দুটো জিনিস নিয়ে তারা কখনো বিচলিত হন না। তাই তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর, জড়দেহ স্থায়িত্ব নেই, কিন্তু নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ নেই। তাই তারা উভয়েই প্রকৃতির সম্বন্ধে অবগত, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। তো আমরা আজকে এই পর্যন্তই থাকবো, 16 নম্বর পর্যন্ত। তার মানে আমরা আত্মার ভিতরে, আত্মা জিনিসটা কি সেই জিনিস সম্বন্ধে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। তারপরে আরো বলবে আত্মাকে ধ্বংস করা যায় না, কাটা যায় না, পোড়ানো যায় না। তারপরে বস্ত্র পরিবর্তনের মতো, ওগুলো সব কালকে হবে। তো আজকের একটা অ্যানাউন্সমেন্ট, আজকে অজিত শাহ প্রভুর বাড়িতে রাধা অষ্টমীর অনুষ্ঠান আছে। তো যারা বজবজের আশেপাশে আছেন, তাদেরকে অনুরোধ করব তারা প্রভুর বাড়িতে গিয়ে এই অনুষ্ঠানটিকে আরো সুন্দরভাবে গড়ে তুলুন, এবং প্রভুর সঙ্গে আপনারা রাধারানীর আরাধনা করুন, কথা শুনুন। আমার দুর্ভাগ্য, আমি দূরে পড়ে আছি, আমি ইচ্ছা থাকলেও আমি সেখানে পৌঁছতে পারছি না। ঠিক আছে, তাই আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন, যাতে একটু ভগবত ভক্তি হয়। ঠিক, আর রাধারানীর কৃপা ছাড়া কখনো এটা সম্ভব নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা ক্যামেরা যারা অন করতে পারবেন ক্যামেরা অন করুন। স্ন্যাপ নেওয়ার চেষ্টা করি, প্রতিদিনই চেষ্টা করি, কখনো হয় কখনো। আমি যে ল্যাপটপটা নিয়ে এসেছি সেটা ঠিক মতো কাজ করে না, ইন্টারনেট চলে না, যত ধরনের সমস্যা। ঠিক বাড়িতে কালকে পৌঁছে যাব, কালকের পর থেকে ক্লাস ঠিক হয়ে যাবে, মানে পরশুদিন সকাল থেকে ঠিক মতো ক্লাস হবে। ঠিক আছে। তো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজকে সংখ্যাটা বেশ ভালো হয়েছিল। মোটামুটি দেখছিলাম যে 38 জন মতো হিট করেছিল এক সময়। তো ঠিক আছে, আর কারো কিছু বলার থাকলে আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর প্রতিদিনই আপনারা জয়েন করুন, ভগবানের কথা শুনুন, অন্যকে শোনান, অন্যদেরকে যুক্ত করেন, আর ভগবদ গীতা পঠন করুন। আপনাদের পারমার্থিক উন্নতি হবেই হবে। আর রেকর্ডিং দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো, যারা শুনবেন তাদের দুটো রেকর্ডিং আলাদা করে শুনতে হবে। জানি না একসঙ্গে করতে পারবো কিনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। কারো কিছু বলার আছে? বলার যদি না থাকে তাহলে আমি এখানেই বিরাম নিই আজকে। হ্যাঁ, হরে কৃষ্ণ।